নতুন প্রজেক্টের নতুন কাজ ধরছে দেখেন, মানুষটা দাঁড়ায় দিছে। এই যে গাড়িটা এদিক দিয়ে একটা রাস্তা হবে, ওই রাস্তার সাথে মিল খাবে। এদিক দিয়ে আইসা আবার এদিক দিয়ে গিয়া আবার ওইদিকে চলে যাবে রাস্তাটা। হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে সকাল 8টা। তো আমাদের অন্য আরেকটা সাইটে আরও একটা এসকেভেটার চলতেছে, গাড়ি চলতেছে। আজকে থেকে শুরু, মানে সকালবেলা থেকে স্টার্ট হবে গাড়ি ওই জায়গাতে। তো আমি যাব এখন দেখতে, তবে আপনাদেরকে ওই গাড়িটাও দেখাবো, আমার যে গাড়িটা আছে ওই গাড়িটাও দেখাবো। তো আমি প্রথমে যে গাড়িটা ভাড়া আনছি ওই গাড়িটার কাছে যাবো সকাল সকাল। ওই গাড়ি থেকে চইলা লাঞ্চের সময় চইলা আইসা আমাদের যে গাড়ি আছে ওইখানে যাব। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে আমার যে গাড়িটা ভাড়া আনছি এই গাড়ির কাছে। সাথেই থাকুন আমার। এই যে গাইজ, আমি মণিপুরা চলে আইছি, যে আমাদের যে গাড়ির কাছে মোটামুটিভাবে চলে আইছি। তো এই যে যাইতেছি আমি হাইটা অনেকটা পথ গাড়ি দিয়ে আইছি। তো এই দিক দিয়ে আমি গাড়ি, মানে অল্প রাস্তা, যার কারণে আমি গাড়ি দিয়ে যাইতেছি না। এর সামনে গাড়িটা আছে, আমি আপনাদেরকে দেখাবো। আমি বলছিলাম যে গাড়িটা নতুন প্রজেক্টের নতুন কাজ ধরছে দেখেন, মানুষটা দাঁড়ায় দিছে। এই যে গাড়িটা এদিক দিয়ে একটা রাস্তা হবে, ওই রাস্তার সাথে মিল খাবে। এদিক দিয়ে আইসা আবার এদিক দিয়ে গিয়া আবার ওইদিকে চলে যাবে রাস্তাটা। নতুন প্রজেক্টে আমরা এই গাড়িটা নতুন ভাড়া নিছি, এটা আমাদের কিনা না, এটা ভাড়া। তো এটা এদিক দিয়ে কাজ শুরু হয়েছে। তো আমি আজকে এর কাছে আইছি, আমি আমার লাঞ্চের সময় আমার ওই গাড়ির কাছে চলে যাব। দোয়া করবেন সবাই যাতে রাস্তাটা কমপ্লিট হয়। তো গাইজ, আমি এখন যাব হচ্ছে কি আমার যে গাড়ির একটা মাল আনতে। গাড়ির একটা সমস্যা দেখা দিছে, প্রবলেম দেখা দিছে। গাড়ির কেরিয়ার রুলার বাইঙ্গা হয়ে গেছে। তো আগে এটা সমস্যা ছিল, তো এটা আমি আনতে যাব। প্রায় আমার 4 ঘন্টা জার্নি আছে। ঢাকাতে গেলে আমার সারাদিনের জার্নি। তো ঢাকা বাদে যে আমাদের পার্শ্ববর্তী থানা, এই আপনার শিবপুর থানার পরে মনুরদি থানায় গেলে কিছু আমাদের যে গাড়ি আছে তার টুকিটাকি কিছু মাল পাওয়া যায়। তো আমি এখন মনুরদি থানাতে যাব। তো আমি এখন বসে আছি যে আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, ওই দোকানে। সে আমার ফ্রেন্ড, তো তার দোকানে আমি বসে রয়েছি। তো 500 টাকা নোট দিলাম আমাকে বাংটি দেওয়ার জন্য, তার কাছে বাংটি নাই। তো সে তার বাবা বাংটি আনার জন্য বাসায় গেছে। তো উনি আসলে তারপরে আমি যাব। অনেক দূর, প্রায় 4 ঘন্টার জার্নি। তো কত দাম, যে এসকেভেটারের মালের যে কত দাম তা আমি দেখাবো। আমি মোটমাট আমার সাথে 18,000 টাকা নিয়ে নিছি। তো আমি 18,000 টাকার মাল নিয়ে আমু। তারপরে আমার মনে হয় যে 1-1.5 হাজার টাকা বাকি থাকবে, ওনাকে তারপরে দেব। তো লাঞ্চের সময় আমার আব্বাই ব্যাংকে গেছিলো। তো ম্যানেজার কেউ ছিল না, যার কারণে টাকা উঠাইতে পারে নাই। তো যাই ছিল সবগুলা দিয়ে দিছি। যে 1-1.5 হাজার টাকা বাকি থাকবে এটা পরের দিন দিয়ে দিব। তো কি মাল আনি আর কত টাকা দাম এটা আমি আপনাদের সামনে শেয়ার করব। এই যে আমি দোকানে বসে রয়েছি দেখেন, প্রায় সময় আমি এই দোকানে এসে বসি, কোনো কিছু মালটা লাগবে আমি এখান থেকে নিয়ে। দেখেন এই যে মোটামুটি গ্রামের মধ্যে এই দোকানটা অনেক ভালো। তো এর মধ্যে অনেক মালটাল পাওয়া যায়, সবই মোটামুটি পাওয়া যায়। তো যার কারণে অনেক চলে। তো আমি এখানে বসছি যে ওনার আব্বাই গেছে, আমার ফ্রেন্ডের আব্বাই যে বাসায় গেছে টাকা বাংটি আনার জন্য, অথবা টাকা কিছু বাংটি টাকা বাসা থেকে নিয়ে আসবে। ওনার যে চেয়ার আছে চেয়ারে বসে রয়েছি। তো আসলে আমি যাব, তো দেখা হবে। আমি মালগুলা নিয়ে আসার সময় অথবা মালগুলা কিনা বাসায় আইনা তারপরে আবার শীতের মোটামুটি কাপড় চাপড় নিয়ে নিলাম, যে কান ঢাকার মতো একটা বস্তু আমার বাসা থেকে যদি কোনো দিকে যাই বাইর হই, তাহলে আমার কান ঢাকার মতো একটা বস্তু আমি নিয়ে নিছি, যাতে করে আমার কানের মধ্যে বাতাস না লাগে। তারপরে আবার ফুল হাতা একটা গেঞ্জি মানে পরছি, যেহেতু এখন দুপুর শেষ, দুপুর 2টা বাজে। এর জন্য আমি এটা পরে দিছি। একটু পরেই তো মানে বাড়ি বিল আসবে, ঠান্ডা লাগবে, এর জন্য আমি এটাকে পরে নিছি, ফুল হাতা গেঞ্জি। আর এটা যাতে করে আমার কাছে শীতটা মোটামুটি কম লাগে আর কি। তো আমি 4 ঘন্টা হইলে 2টা 3টা 4টা 5টা 6টা, তো মাগরিবের কিছুক্ষণ পরে আমি চলে আসবো।
ভাই আমি আইছি কিছুক্ষণ আগে মাল নিয়ে, অনেক টাকার মাল আনছি, আমার কাছে এটা আছে, রিসিপ্টটা আছে। এই যে কোথায় রিসিপ্টটা, আইছি দেখাইতেছি। এই যে, এই যে মালের রিসিপ্টটা, কত দাম, কয়টা মাল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা মাল, কত টাকা, 18,000 টাকা। চিন্তা করছেন, আমার 18,000 টাকা খরচ হয়েছে আজকে মাল আনতে গিয়ে। আমি অনেক টায়ার্ড, সন্ধ্যাবেলা আইছি, প্রায় আমার 5 ঘন্টার উপরে লাগছে। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর জন্য রাস্তাতে হাইওয়েতে অনেক জাম পড়ছিল। তো একার দিয়ে পুলিশ আইসা এটা সরাইতেছে, যার কারণে আমার আইতে দেরি হয়েছে। বলছিলাম যে 4 ঘন্টা, আমার মনে হয় যে আরো 5 ঘন্টার উপরে লাগছে। তো আমি কিছুক্ষণ আগে আইছি, আমি খুব টায়ার্ড, আমি এখন ঘুমিয়ে যাব। তো এখন আমার এডিটিং করা কিছুটা বাকি আছে। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা করে লাইক করে দিবেন, আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।